উলস্টথোর্প বাই কোলোস্টারোয়ার্থের শান্ত ইংরেজি গ্রামে ১৬৪২ সালের ক্রিসমাস দিবসে আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেছিল এবং নিউটনের জীবন স্থিতিস্থাপকতা এবং উজ্জ্বলতার একটি প্রমাণ ছিল, যা বিজ্ঞান এবং গণিতের অসামান্য অবদান দ্বারা চিহ্নিত, যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোঝার পুনর্নির্মাণ করেছে। নিউটনের প্রাথমিক জীবন কষ্টে ভরপুর ছিল। তার বাবা, যার নাম আইজ্যাক নিউটন, তার জন্মের ৩ মাস আগে মারা যান। নিউটনের বয়স যখন ৩ বছর তখন তার মা হান্না আইসকফ পুনরায় বিয়ে করেন এবং তাকে তার দাদির তত্ত্বাবধানে রেখে যান। এই বিচ্ছেদ নিউটনের মধ্যে একটি গভীর উপস্থিত নিরাপত্তাহীনতার দিকে পরিচালিত করে, একটি বৈশিষ্ট্য যা পরবর্তীতে তার তীব্র মনোযোগ এবং বুদ্ধিবৃত্তিক বিচ্ছিন্নতার মধ্যে প্রকাশ পায়। এই চ্যালেঞ্জগুলি সত্ত্বেও, নিউটনের শৈশব ছিল টিঙ্কারিং এবং পরীক্ষায় পূর্ণ। তিনি ঘড়ি, বায়ুকল, এমনকি একটি ক্ষুদ্র জলের পাম্পও তৈরি করেছিলেন। মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের এই প্রথম দিকের অভিযানগুলি তার ভবিষ্যতের প্রতিভাকে ইঙ্গিত করেছিল। গ্রান্থামের দ্য কিংস স্কুলে নিউটনের পড়াশোনা ছিল গড়পড়তা, কিন্তু গণিত ও বিজ্ঞানের প্রতি তার আকর্ষণ ছিল স্পষ্ট। ১৬৬১ সালে, নিউটন ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে একটি সাবসাইজার হিসাবে একটি স্থান অর্জন করেছিলেন, একটি পদ যার জন্য তাকে তার শিক্ষার জন্য অর্থ প্রদানের জন্য ধনী ছাত্রদের সেবক হিসাবে কাজ করতে হয়েছিল। এটা তার আত্মাকে সিক্ত করেনি, পরিবর্তে এটা তার দৃঢ়সংকল্প জ্বালানি। নিউটন নিজেকে গ্রেটদের কাজে নিমজ্জিত করেছিলেন। কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার এবং ডেসকার্টস জ্ঞানকে গ্রাস করেছিলেন যেন এটি তার একমাত্র ভরণ পোষণ। মূল মুহূর্তটি ১৬৬৫ সালে এসেছিল যখন গ্রেট প্লেগ ক্যামব্রিজকে তার দরজা বন্ধ করতে বাধ্য করেছিল। নিউটন উলসথর্পে ফিরে আসেন, যেখানে তিনি পরের ২ বছর গভীর চিন্তা ও অধ্যয়নে অতিবাহিত করেন। এই সময়েই তার অধিকাংশ যুগান্তকারী তত্ত্বগুলি রূপ নেয়। সম্ভবত নিউটন সম্পর্কে সবচেয়ে বিখ্যাত উপাখ্যান হল পতনশীল আপেল, যা তার মাধ্যাকর্ষণ তত্ত্বকে অনুপ্রাণিত করেছিল। যদিও গল্পটি অপ্রাসঙ্গিক হতে পারে, এটি নিউটনের এপিফেনির সারমর্মকে ধারণ করে। একটি আপেল গাছের নিচে বসে তিনি ভাবলেন কেন ফলটি কোন দিকে উড়ে না গিয়ে মাটির দিকে পড়ল। এটি তাকে মাধ্যাকর্ষণ ধারণার দিকে নিয়ে যায়, এমন একটি শক্তি যা সমস্ত বস্তুর উপর কাজ করে, তাদের পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। নিউটনের গতির সূত্র। ১৬৮৭ সালে তার ম্যাগনাম রচনা ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, ম্যাথমেটিক্যাল প্রিন্সিপলস অফ ন্যাচারাল ফিলোসফি এ প্রকাশিত, বৈজ্ঞানিক ভূদৃশ্যকে আমূল পরিবর্তন করে। প্রথম আইন, বা জড়তার আইন, বলে যে বিশ্রামে থাকা একটি বস্তু বিশ্রামে থাকে এবং গতিশীল একটি বস্তু একই গতিতে এবং একই দিকে গতিতে থাকে যদি না ভারসাম্যহীন বল দ্বারা কাজ করা হয়। দ্বিতীয় আইন, এফ মা, এই ধারণাটি প্রবর্তন করে যে বল ভরের গুণ ত্বরণের সমান, ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি স্থাপন করে। তৃতীয় আইন, বা ক্রিয়া প্রতিক্রিয়া আইন, দাবি করে যে প্রতিটি ক্রিয়ার জন্য একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অপটিক্স সম্পর্কে নিউটনের কৌতূহল তাকে আলো এবং লেন্স নিয়ে অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করতে পরিচালিত করেছিল। তিনি প্রথম ব্যবহারিক প্রতিফলিত টেলিস্কোপ তৈরি করেন, যা নিউটনিয়ান টেলিস্কোপ নামে পরিচিত, এবং আবিষ্কার করেন যে সাদা আলো বর্ণালীর সমস্ত রঙের সংমিশ্রণ। এটি প্রচলিত তত্ত্ব থেকে একটি উল্লেখযোগ্য প্রস্থান ছিল যে রং আলোর একটি পরিবর্তন। তার পরীক্ষায়, নিউটন সাদা আলোকে তার উপাদানের রঙে বিভক্ত করার জন্য একটি প্রিজম ব্যবহার করেছিলেন, তারপরে তাদের পুনরায় সংযুক্ত করার জন্য আরেকটি প্রিজম ব্যবহার করেছিলেন। তিনি উপসংহারে এসেছিলেন যে সাদা আলো হল রংধনুর সমস্ত রঙের মিশ্রণ, এমন একটি উদ্ঘাটন যা আলোর বিষয়ে বৈজ্ঞানিক সম্প্রদায়ের উপলব্ধিকে নাড়া দেয়। ক্যালকুলাসের উপর নিউটনের কাজ ছিল যুগান্তকারী, কিন্তু এটি বিতর্কের উৎসও ছিল। ১৬৬৬ সালের প্রথম দিকে নিউটন যখন ক্যালকুলাসের নীতিগুলি তৈরি করেছিলেন, তখন তিনি একজন গোপন ব্যক্তি ছিলেন, তার ফলাফল প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত ছিলেন। এটি ১৬৮৭ সাল পর্যন্ত নয়, প্রিন্সিপিয়া প্রকাশের সাথে সাথে নিউটনের গাণিতিক কাঠামো জনসমক্ষে প্রকাশ করা হয়েছিল। এদিকে, জার্মান গণিতবিদ গটফ্রিড উইলহেম লাইবনিজ স্বাধীনভাবে ক্যালকুলাসের একটি অনুরূপ সিস্টেম তৈরি করেছিলেন এবং ১৬৮৪ সালে এটি প্রকাশ করেছিলেন।
এর ফলে কে নিয়ে একটি তিক্ত বিরোধ তৈরি হয়েছিল। ক্যালকুলাস আবিষ্কারের কৃতিত্ব দেওয়া উচিত। ইংল্যান্ডে নিউটনের অনুসারী এবং মহাদেশীয় ইউরোপে লাইবনিজের সমর্থকদের মধ্যে দার্শনিক বিভাজনের কারণে এই দ্বন্দ্ব আরও তীব্র হয়েছিল। 1696 সালে নিউটন রয়্যাল মিন্টের ওয়ার্ডেন নিযুক্ত হন এবং এর পরেই টাকশালের মাস্টার। এখানে তিনি কয়েন ক্লিপার এবং নকলকারীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার বৈজ্ঞানিক মনের ব্যবহারিক প্রয়োগে গভীর আগ্রহ প্রদর্শন করেছিলেন। তাকে 1696 সালের গ্রেটরি কইনেজের মান তৈরি করার জন্য কৃতিত্ব দেওয়া হয়, যা ইংরেজি মুদ্রার সংস্কার করে এবং আধুনিক সোনার মানদণ্ডের ভিত্তি স্থাপন করে। আইজ্যাক নিউটনের জীবন ছিল অস্পষ্টতা থেকে অমরত্বের যাত্রা। বিজ্ঞান এবং গণিতে তার অবদান বিশ্বে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। নিউটনের গতির সূত্র এবং সর্বজনীন মাধ্যাকর্ষণ শাস্ত্রীয় পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল।